ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأحسنوا إن الله يحب المحسنين وقال صلى الله عليه وسلم يا أيها الناس اعبدوا الرحمن وأطعموا الطعام وأفشوا السلام تدخلوا الجنة بسلام رواه الترمذي بإسناد صحيح। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা অসহায় এবং অভাবগ্রস্ত, এই একদিকে বর্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের কেনাকাটাটা সাধ্যের বাহিরে চলে গেছে। আপনাদের যাদের সাধ্য আছে, অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 195 নম্বর আয়াত, ওয়া আহসিনু, তোমরা মানুষের উপরে ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। যারা পীড়িত, দুস্থ, দরিদ্র, বহু মানুষই আছে, তারা মিসকিন অথবা ইয়েতিম অথবা বিধবা। যারা এ সমস্ত অসহায় মানুষদেরকে সহযোগিতা করে এবং পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক জায়গায় সুসংবাদ দান করেছেন। আল্লাহ বলছেন, ওয়ায়ুতিউমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সম্পদের লোভ তাদের মধ্যে থাকা সত্ত্বেও তারা মিসকিন, ইয়েতিম এবং যারা বন্দী তাদেরকে খাবার দেয়। তারপরে বলছেন, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা মানুষকে খাবার দেয় আর বলে যে আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে আমরা সৌজন্যও চাই না, এর বদলাও চাই না। দান খায়রাত করতে হয় এই নিয়াতেই যে আমি তার কাছ থেকে সহযোগিতা নেব, সে আমার কথা মনে পড়বে, এটা দরকার হয় না। কারণ এর জিম্মাদারি আল্লাহর কাছে। আল্লাহর কাছে কবুল হলে সেটা আল্লাহ আমার উপর রহমত নাজিল করবেন। তারা বলে কি, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আসলে আমরা ভয় করি ইয়াওমান, ওই দিনকে, আবুসান কামতারিরা, যে দিনটা হবে খুব ভয়ানক, ভীতিপদ, যেদিন মানুষের ঠাঁই হওয়া খুব মুশকিল। এই উদ্দেশ্যে আমরা দান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে কয়েকটা আয়াত উল্লেখ করেছেন, আমি দুইটা বলবো। আল্লাহ বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠের যে ভয়াবহ অবস্থা, এর থেকে আল্লাহ মুক্তি দান করবেন। ওয়ালাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা, এবং কিয়ামতের মাঠে গিয়েই তারা
অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত হবে। সবাই থাকবে শঙ্কিত, বিপদগ্রস্ত, কিন্তু যারা অসহায়, মিসকিন, এতিম, পীড়িত, বিধবা, দুস্থ মানুষের পাশে দাঁড়াবে, তারা কিয়ামতের মাঠে আনন্দ উপলব্ধি করবে এবং তারা উৎফুল্ল হবে। আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, ও জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তারা এই ভিতরে সম্পদের লোভ থাকা সত্ত্বেও মানুষকে যে দিয়েছে, এই যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এর জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন এবং তাদেরকে রেশমি কাপড় দান করবেন। মুত্তাকিনা ফীহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফীহা শামসাও ওয়ালা জামহারিরা। তারা জান্নাতে ঠেস দিয়ে বসে থাকবে, তারা সূর্যের তাপ বা প্রচণ্ড ঠান্ডা অনুভব করবে না, ঠান্ডাও মনে করবে না, প্রচণ্ড তাপও ভোগ করবে না। আল্লাহ বলেছেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। তাদের দিকে জান্নাতের গাছের ছায়া ঝোঁকে যাবে এবং যত ফলমূল আছে সব ফলমূলকে আল্লাহ তাদের আয়ত্তাধীন করে দেবেন। মনে করা মাত্রই ফলটা তার মুখের কাছে চলে আসবে। হাদিস আসছে, আমার এই ফলটা খেতে ইচ্ছা করছে, সাথে সাথে আল্লাহ সামনে নিয়ে এসে দেবেন। এটা এই সূরাতুল দাহার যেটা আমরা বলি, এটা মদিনার নুসখাতের নাম আসছে সূরাতুল ইনসান। এই সূরাকে অনেকেই বলেছেন সূরাতুল ইয়তীম, ইতিমদের সূরা এটা। এরপরে আরও কথা আসছে। তো আমরা যারা এই সুন্দর ফজিলত বা আল্লাহর প্রতিদান নেওয়ার আশায় কাজ করি না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন, কোনো আয়াতে বড় পাপী বলেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো প্রমাণ করে দিবেন। মানুষ যে অভিযোগ করে, সূরা ফজরের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, আল্লাহ আমাকে তো রুজি দিয়েছিলেন, রুজিটা কমাই দিলেন কেন? আল্লাহ আমাকে অপমান করলেন কেন? হঠাৎ করে ধস হয়ে গেল, এর কারণটা কি? আল্লাহ বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করো না। আপনি দিলেন না, কিন্তু যাদের আছে তাদেরকে বলেন। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এটা 5-6 জায়গাতে কোরআনের মধ্যে এসেছে। মানুষকে উৎসাহ দেওয়া, যারা অসহায় দুস্থ তাদেরকে উৎসাহ দেওয়া। আর এতিমের ব্যাপারে এসেছে, তোমরা তো এতিমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তারপরে বলছেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, যারা সম্পদের ওয়ারিস, তাদের ওয়ারিসের অংশটুকু তোমরা পুরোটাই খেয়ে ফেলো। বোন পাবে, বোনকে দেও না, নিজেই সব কুক্ষিগত করে খেয়ে ফেলো। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর মালকে তোমরা এতই ভালোবাসো, সব নিজের আয়ত্তে রাখতে চাও। এই জন্য আল্লাহ তোমার উপরে দরিদ্র চাপিয়ে দিয়েছেন, দারিদ্রতা চাপিয়ে দিয়েছেন, তোমার উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। আর তুমি বলছো রব্বি আহানান, আল্লাহ আমাকে হীন করে দিয়েছে, আল্লাহ আমাকে অপমান করেছে। অপমান তো আল্লাহ করেছেন তোমার স্বভাবের কারণেই। পাশে কত এতিম আছে, বিধবা আছে, মিসকিন আছে, তুমি তাদেরকে তো সম্পদ দেও না। আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে যে কথাটা উল্লেখ করেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। ছোট্ট সূরার মধ্যে এই সূরা মাউনের যে শিক্ষা, আমরা সালাতের মধ্যে পড়ি, ছোট সূরা তাই পড়ি, বেশি বেশি পড়ি, কিন্তু শিক্ষাটা আমাদের মধ্যে নাই। তোমরা এতিমকে গলা ধাক্কা দাও, ওয়ালা তাহাদ্দুনা আলা
তাআমিল মিসকিন, আর মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে তোমরা উৎসাহিত করো না, মানুষকে উৎসাহ দাও না। তারপর আবার বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা ইয়ারাউন। এই প্রত্যেকটি আয়াতই সমাজের সাথে জড়িয়ে আছে। আমরা শুধু মনে করি যে মুসল্লির জন্য জাহান্নাম, ওয়াইল। ওয়াইল শব্দের অর্থ হলো স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম। আল্লাহ অন্য আয়াতে বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। তারা হলো পরস্পর বংশ পরম্পরায়, জাতি পরম্পরায় অপদার্থ। কারা? আযাউস সালাহ, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির পূজা করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই গাইয়া শব্দের অর্থ হলো, ওয়াইল শব্দের অর্থ হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, এটা হলো জাহান্নামের একটা দ্বীপ, উপত্যকা, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাবার হবে পচা। অন্য অন্য তাবেঈ বলছেন মিন দামিন ওয়াকাইহিন, এই উপত্যকাটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, একটা পচা পুঁজ আর পচা রক্ত দিয়ে। আর এই জায়গাতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা থাকবে। এই মুসল্লি বলতে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য এই স্পেশাল জাহান্নাম। আমরা যেমন ইতিমকে গলা ধাক্কা দেওয়া, মিসকিনকে খাবার দেয় উৎসাহিত করা, এই ব্যাপারে যেমন গাফেল, ইতিমকে গলা ধাক্কা দিও না, আমরা সরব না, আর বলিও না মানুষকে। পাশাপাশি এই আয়াতে বলা হলো মুনাফিক মুসল্লিদের জন্য বিশেষ জাহান্নাম, সবচেয়ে গভীর যে জাহান্নাম সেটা। তো মুনাফিক মুসল্লি কারা? নামাজ পড়ে কিন্তু যত অনাচার তার দ্বারা সবই হয়। নামাজের বক্তব্যটা কেন বেশি দিতে হবে? কারণ আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত আদায় করলে ওই ব্যক্তি যাবতীয় ফাহেসা, অন্যায়, নোংরা কাজ থেকে সে বিরত থাকবে। কিন্তু বিরত থাকে কি না, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, এটা মুনাফিক একটা। নামাজ পড়ছে, মদ, গাঁজা, সুহানি, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট, ফেন্সিডিল সবই খাচ্ছে, অথচ 50 বছর 60 বছর যাবত নামাজ পড়ছে। এই মুনাফিক তো সালাতকে অপমান করে, এই জন্য তার স্পেশাল জাহান্নাম। আবার নামাজ পড়ে, ভিতরে ঈমান নাই। দেখলেন না আপনারা, মুখে কত সুন্দর দাড়ি। রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ছেলেটাকে তিনটা গুলি করে মেরে ফেললো যে পুলিশ, এই হারামখোরের মুখে দাঁড়িয়ে আছে। অনেকের দাড়ি থাকে কাটা, এই হারামখোরের দাড়ি কাটাও না, বেশ লম্বা দাড়ি। দাড়িটা তার সাইনবোর্ড, একটুকু ভয় করেনি সে। একটা ছেলে বুক পেতে দিল আর গুলি করে দিল। যদি মুসল্লি হয়, নিঃসন্দেহে সে মুসল্লি, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু সুন্দর দাড়ি আছে তার মুখে। এটা মুসল্লির পরিচয় না, মুসল্লি। এজন্য আল্লাহ বিশেষভাবে বললেন কি করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কত আয়াত আছে, অথচ সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেননি, কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি
আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে উপস্থিত হবে, আমি তাকে জান্নাত দান করব। এটা আমার ওয়াদা। অন্য ইবাদত করলেও জান্নাতে যাবে, কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াহিদতু ইনদি আহাদা, আমি আমার কাছে একটাই ওয়াদা রাখছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। এজন্য আমাদের দাবি থাকবে মুসল্লিদের কাছে, আমাদের নসিহা থাকবে, যারা আমরা আল্লাহকে সেজদা করি তাদের দ্বারা যেন এ সমস্ত আকাম কুকাম জঘন্য কর্ম যেন না হয়, এটা অবশ্যই যেন মনে থাকে। আপনি নামাজ পড়ছেন 50 বছর যাবত, কিন্তু 50 বছর যাবত আপনি এই মদ গাঁজাও খাচ্ছেন, এটা কেমন কথা? সুদ খাচ্ছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, এটা বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে, সূরা হাক্কা 33-34 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাওয়ানোর জন্য মানুষকে উৎসাহিত করতো না। আবার সূরা মুদ্দাসসিরের মধ্যে 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াতটা, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। দুইটা কারণ, আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খাবার দিতাম না। বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে কোনো জায়গায় আসছে, কোনো জায়গায় না, অধিকাংশ জায়গায় আসছে আগে আল্লাহর প্রতি অর্থাৎ ঈমান আনার পরে 2 নম্বর কাজ করতে বলা হয়েছে, যে যারা নিকটাত্মীয় অসহায়, যারা মিসকিন, যারা এতিম, যারা মুসাফির, তাদেরকে তোমরা সহযোগিতা করো। তারপরে বলছেন সালাত আদায় করো, যাকাত দান করো। এই ধারাবাহিকতায় আগে আসছে। আমি তো আগে বললাম যে কয়েকটা হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর ইবাদত করার পরে একজন বান্দার দ্বিতীয় দায়িত্ব হলো, ফরজ ইবাদত করার পরে দ্বিতীয় দায়িত্ব হলো তার উচিত মিসকিনের পাশে দাঁড়ানো, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো। দেখেন, আর আমি দাঁড়াইনি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 1 2 নম্বর কারণ বলছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। এই জন্য সাকার নামক জাহান্নামে আল্লাহ আমাকে নিক্ষেপ করেছেন। জান্নাতীরা জিজ্ঞেস করে, তোমরা কেন সাকার নামক জাহান্নামে আসলে? প্রথম উত্তর দেবে 2টা, আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। সূরা কলমের যে আয়াতটা, ঘটনাটা জানেন আপনারা, যে বাপ থাকা অবস্থায় মিসকিনদেরকে বাগানের ফল থেকে পেড়ে ফল দিত। লম্বা ঘটনা, ছোট করে বলছি। তারা চিন্তা করলো যে আমরা এমন সময় বাগানের ফলটা নিয়ে আসব যখন মিসকিনরা যেন না আসতে পারে। এই পরিকল্পনা করে ঘুমিয়ে গেল। যখনই গেল বাগানে, সকালে একবারে ভোরে চলে গেছে, যা দেখছে যে বাগানের সমস্ত ফল নষ্ট হয়ে গেছে। তারা কি বলেছিল? আল্লাহ ইয়াদখুলনা হা আলিয়াম আলাইকুম মিসকিন। তারা ইচ্ছা করেছিল বাগানে ফল পাড়ার সময় যেন মিসকিনরা না আসতে পারে। মিসকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। এবং আর এটা কেন করবেন না? 1772 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসে যেতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবগুনি দুআফাকুম, তোমরা আমাকে
যারা হত দরিদ্র মিসকিন তাদের মাঝে খুঁজে পাবে। ওই বড়লোক ব্যবসায়ী ক্ষমতাশালী তাদের কাছে আমাকে পাবে না। আমাকে খুঁজলে সবসময় তাদের কাছে পাবে। কারণ ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদেরকে যে রুজি দান করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে যে রহমত এবং সাহায্য নাজিল হয় ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে। যদি দরিদ্র না থাকে, তাদেরকে যদি আমরা না দিই, তাহলে ওই ধনী মানুষের, অর্থশালী মানুষের রুজিতে আল্লাহ বরকত বন্ধ করে দেবেন। ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, ওই অসহায় ব্যক্তিদের জন্যই আল্লাহ রুজি নাজিল করে। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট যে সূরা যারিয়াত 19 নম্বর আয়াত, যে তাদের সম্পদে যারা বঞ্চিত অসহায় তাদের হক আছে। আল্লাহ দাবি নিয়ে বলছেন, কত জায়গায় বলেছেন রুজি যা দিয়েছি আমি দিয়েছি, মিম্মা রাযাকনা ইউনফিকুন, রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে, দান করে। তাহলে বোঝা যাচ্ছে আপনি যে সম্পদের মালিক হয়েছেন, আমি যে সম্পদের মালিক হয়েছি, এইটা নিজের কৃতিত্ব না, এটা দিয়েছেন কে? আল্লাহ। দুই নম্বরটা হলো যে কারণ হলো অসহায় ব্যক্তি না থাকলে, দরিদ্র মিসকিন না থাকলে আল্লাহ এই রুজি দান করতেন না। আর একটা হাদিস আসছে যেটা আপনারা জানেন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতের শানে নজুল জানেন তো, সূরা কাহাফ। আমি এর আগেও বলেছি যে আপনারা পরিবারের প্রত্যেক সদস্যকে বলবেন আজকে জুমার দিন সূরা কাহাফটা পড়বে। সন্ধ্যায় গিয়ে জিজ্ঞেস করবেন যে সূরা কাহাফটা পড়েছো কিনা। অন্তত 10 আয়াত পড়বে, যে না জানে পড়তে 10 আয়াত পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন, সূরা কাহাফ যদি জুমার দিন পড়ে তা আগামী জুমা পর্যন্ত ঈমানের নূর তার সাথে থাকবে। তারা বসে থাকে, আপনিও ছুটির দিনে থাকেন, ছুটির দিনে তো মানে জুমার দিন তো সবাই ফ্রি, সূরা কাহাফটা পড়েন। বিশেষ করে আসর সালাতের পরে পড়ার চেষ্টা করুন। আসর সালাতের পরে জুমার দিন, মানে এই টাইমটাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম টাইম এটা। বলবেন ওই সূরার মধ্যেই দুইজন বাগানের মালিক ছোট্ট একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবারে তার সমস্ত ফল নষ্ট করে দিয়েছেন আল্লাহ। এই যে বললাম যে বড়াইয়ের কারণে। বড়াইটা কি? আরে এটা তো আমার উপার্জন। আর আরেকজন বলছে যে সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, আমাকে আল্লাহ দান করেছেন, এই গর্বের কারণে। তা আমরা যারা সম্পদের অধিকারী, শিল্পপতি, আমাদের মনের মধ্যে যেন না তৈরি হয় এটা আমার পরিশ্রমের ফসল, এই গর্বটা ঠিক নাই। আপনি বলেন আমি পরিশ্রম করছি, তবে এই পরিশ্রম করার তৌফিক দিয়েছেন, বরকতটা দিয়েছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। কত অসহায় মানুষ এরকম আছে, আপনি কি বিশ্বাস করেন যে মানে ভাতটা খাচ্ছে শুধু লবণ দিয়ে, তরকারি কিনার সাধ্য নেই। একই পরিবারে 4 জন সদস্য শুধু ভাতটা রান্না করা, ভাতটা পেয়েছে। এটা কারো সাক্ষী না, জানা না, আমার নিজের দেখা। তাহলে ওই পরিবারটা কত অসহায় হলে তরকারি কিনতে পারেনি, সে শুধু লবণ দিয়ে ভাতটা খাচ্ছে, রান্না করতে পারছে না। অনেকেই আছে এখন যে মানুষের কাছে বলতে পারছে না, সারাদিনে একবার খাচ্ছে বা 2 বার খাচ্ছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের কথা বলবেন না?
এটা তার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো এতিমকে তুমি কখনো তার প্রতি চোখ রাঙাও না, আর কোনো মিসকিনকে ধমক দিও না। আপনারা আবার বলবেন যে এখন তো ঢাকা শহরে মিসকিন পাওয়া যায় না, এক একটা মিসকিন 2 তলা 3 তলা বাড়ির মালিক, অনেক ফ্ল্যাট কিনেছে। আমি কিন্তু এই সমস্ত মিসকিনের কথা বলিনি। আপনারা জানা আছে ঢাকার মানুষ, আপনারা গ্রামের খোঁজ তো রাখেন না, অথচ আপনার আমার বহু মানুষ আছে গ্রামে যারা আসলে দরিদ্র, অসহায়, যারা কাজ পায় না, দিন আনে দিন খায়। মাঝখানে যখন কারফিউটা খুব কঠিন ছিল, শিথিল ছিল না, তখনকার মানুষের সাক্ষাৎকার দেখেন অবস্থাটা কত জটিল হয়ে পড়েছিল। একদিন না খেলে তাদের পেটে খাবার আসে না, তো তারা কি মিসকিন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতটা আগেই বলছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। তারপরে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুবুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম। তাহলে কোথায় আসলো? আগে আল্লাহর ইবাদত, তারপরে আল্লাহ স্থান দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। তারপরে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। মানে আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোকে কতটা গুরুত্ব দিয়েছেন একই আয়াতের মধ্যে, সূরা বাকারা 83 নম্বর আয়াত। তা আমরা যেটা বুঝার চেষ্টা করি, আর একটা হাদিস আসছে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদুর রহমান, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর ইবাদত করো। তারপরেই বলছেন ওয়া আতিমুত তাআম, আর তোমরা মিসকিনকে খাবার দান করো। 2 নম্বরে আসছে উবুদুর রহমান, তারপরে ওয়া আতিমুত তাআম, তারপরে 3 নম্বরে বলছেন ওয়া আফশুস সালাম, আর সালামের প্রচলন করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে অতি নিরাপদে। এই হাদিস উল্লেখ করে অনেকেই বলছেন এই 3টা বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। মানে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করবে একবারে নিরাপদে, প্রশান্তির সাথে, নিরাপত্তার সাথে। মানে তোমাকে আর কোনো হয়রানি হতে হবে না। আর একটা হাদিস আসছে যে ওয়াসাল্লা লিল্লাহ ওয়ান নাসু নিয়াম, আর একটা বৈশিষ্ট্য আসছে, সব মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ও তাহাজ্জুদের সালাত আদায় করে। এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশের সুযোগ দান করবেন। আরো অনেক হাদিস আছে, কিন্তু আমরা এই ফজিলতগুলো জানা সত্ত্বেও যারা আমরা এগিয়ে আসি না, আমাদের পরিণামটা কি হতে পারে? আমরা কি বাঁচতে পারবো? না, বাঁচা যাবে না। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন। এরা হলো মুনাফিক। সূরা আনফাল 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয ইয়াতাওয়াফাতুহুমুল মালাইকা, যখন তাদের মৃত্যু হাজির হয় তখন বহু ফেরেশতা চলে আসে তার জানটা নেওয়ার জন্য, কবজ করার জন্য। আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, ফেরেশতারা এসে ঘিরে বসে তার মুখে আর পিঠে মারতে থাকে। মুখে আর পিঠে মারে কেন? মিসকিন গিয়ে বলেছিল কিছু টাকা দাও, দেয়নি, মুখটা পেকনা দিয়েছে আর পিঠ দেখে চলে গেছে। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক,
যখন চিৎকার করবে তখন ফেরেশতারা বলবে জাহান্নামের শাস্তি এখন ভোগ করো। ও মরেনি, মরার আগেই শুরু হয়েছে শাস্তি। যখন এই মাঠটা শুরু হবে তখন বলবে হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। এই মুনাফিক এবার বলবে যে আল্লাহ আমাকে ফেরত দেও আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত। আল্লাহ আমি যে আমলটা করতে পারিনি সেটা কি আমল? ইনফাক ফি সাবিলিল্লাহ। আমি দরিদ্র মানুষের পাশে দাঁড়াই না, আমি বখিল ছিলাম। অনেক টাকার মালিক, যাকাত তো দেয়নি, দান খায়রাত করেনি। আল্লাহ তাকে মুনাফিক বলছেন। লাআল্লি আমালু সালিহান মানে এখানে তার সম্পদ হতে দেয়নি, দান করেনি। আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। অসম্ভব, তোমাকে ফেরত দেব মানে এটা তার কথার কথা মাত্র। আল্লাহ তো জানেন ওকে যদি আরো 100 বছর 200 বছর বাঁচায় রাখি তবুও মানুষের জন্য হাত বাড়ায় দিবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সব ঘটবে এইগুলো। কোরআনের যত শব্দ, যত কথা আপনার সবই ঘটবে। এখানে বিন্দু মাত্র আপনি সন্দেহ করবেন না, একবারে সব ঘটবে যেভাবে বলা হয়েছে ওইভাবেই। সৎবান্দারা ওইভাবে বুঝিয়ে পাবে, অসৎরা ওইভাবেই বুঝিয়ে পাবে, বিন্দু মাত্র কমানো হবে না। আল্লাহ বলছেন বান্দার প্রতি আল্লাহ সামান্যতম জুলুম করবেন না। এক জায়গায় আসছে ফাতিল, এক জায়গায় আসছে কিতমির, 3টা শব্দ আসছে। তার মধ্যে একটা হলো যে খেজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, এই আঁঠির গায়ের উপরে একটা পাতলা আবরণ থাকে। আল্লাহ এটার কথা বলেছেন। আবার বলছেন ফাতিল, খেজুরের আঁটির মাঝখানে যে ছোট্ট একটা আঁশ থাকে, উঠে আসে। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন তোমাদের কারো প্রতি এতটুকু জুলুম করা হবে না, যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া হবে। কোরআন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো হক, মহাসত্য, এটা চিরন্তন, এটা ঘটবেই, এইভাবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কথার কথা মাত্র, অথচ সে বাঁচতে চাচ্ছে। আল্লাহ পৃথিবীতে ফেরত দেও আল্লাহ, কিন্তু তখনও বুঝতে পারে যে মাঠটা আমার উপরে কেন হচ্ছে, তার আগে বুঝেনি। এবার চলেন সূরা মুনাফিকুনের আয়াতটা, 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসবে তখন বলবে আল্লাহ তুমি একটু সময় দাও আল্লাহ, লাউলা আখখারতানি, মানে এখন তো সেকেন্ডকেও ভাগ করা হয়, তাই না? একটা সেকেন্ড ভাগ হয় না, খুব দ্রুত চলে যায়। তো এই আখখারতানির অর্থ হলো এর চেয়েও কম। এটা আপনি কিভাবে বোঝাবো? তাহলে সেকেন্ডকে যদি 70-60 ভাগে ভাগ করা হয় তো তার 1 ভাগ। লাউলা আখখারতানি, একটু টাইম দাও, ফাসাদদাকা, আমি সাদকা করব, ওয়াকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ শুনবেন, তাই না? শুনবেন আল্লাহ। পরের আয়াতে বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না না না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, আর টাইম চলে এসেছে। এটা আল্লাহর ধমক। দেখেন কয় জায়গায় ধমক দিচ্ছেন আল্লাহ এইভাবে। আল্লাহ বলছেন বাসিতু আইদিহিম, অর্থাৎ ফেরেশতারা একজন না, অনেক ফেরেশতা তার উপরে মার শুরু করবেন। অর্থাৎ দরাবু বিআইদিহিম, মুহাদ্দিসগণ বলছেন যে তারা হাত প্রসারিত করে দিবে, অর্থ হলো তাদের উপরে হাত দিয়েই মারবে, আর মারটা হবে ফেরেশতাদের মার। এটা আল্লাহর ঘোষণা সরাসরি। তখন কেন দান করতে চাই?
দেখেন, ও মরে যাচ্ছে, বলছে না আল্লাহ একটু সময় দাও, আমি 2টা রোজা করি আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ, আমি একটু হজটা করে আসবো, একটু সময় দাও আল্লাহ। তা বলছে না, ও বলছে কি ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ও সাদকা দিতে চাচ্ছে। মানে এই মুনাফিক, সূরা মুনাফিকুনের আয়াত এটা, এই মুনাফিক সম্পদের মালিক হয়েছিল কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। হ্যাঁ, বাস্তবে মানুষ অসহায়ত্বে না খেয়ে যদি মরেও যায়, কিন্তু আমি এগিয়ে যেতে চাই না, সামনে যেতে চাই না, খোঁজ নিতেই চাই না। আমরা একবার আমাদের শেখকে, ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে সহ গেছিলাম সেই কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, অনেক দূর, 2 ঘন্টা লাগলো শুধু এই নৌকাতে যেতেই, অনেক রাত হয়ে গেল। ওই মানুষগুলো কিভাবে বসবাস করছে ওখানে, এটা আমরা সবাই অন্ধকারে আছি, আমরা জানি না। কাল কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি আমাদের বিরুদ্ধে বাদী হয়, বাদী হবে, বাদী হবে তো কোনো সন্দেহ না। মানুষ যখন আক্রান্ত হবে, গতকালকে কি হৃদয় বিদারক ঘটনা, পটুয়াখালীর ছেলেটা, কোন ব্যক্তি আছে তার চোখ দিয়ে পানি ঝরবে না? বাপ ঈদের পরে প্রথম রিকশা নিয়ে বের হয়েছে, সামনে গিয়ে লাশ পড়ে আছে, নাম আমিনুল ইসলাম। বাচ্চাটাকে যখন তুলছে নিজের বাপ অন্য মনে করে, রিকশাতে তোলার পরে দেখছে তারই সন্তান সে। এই মায়াটা কিভাবে দেখবে? ছাত্র, মাত্র 16 বছর বয়স, কত অসহায় 2টা আজকে এই পরিবারটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসহায় বলতে তার 2 মাস আগে এই যে প্রচন্ড হিট স্ট্রোক, যেটা তাপমাত্রার কারণে তার বড় ভাইটা 2 মাস আগে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, আর তার এই ভাইটা মারা গেল। এই পরিবারকে সান্ত্বনা কিভাবে দিবেন? নিজের রিকশা চালক, দেখছি আমি বুঝছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়াই, আমি একটু বলি আমি তোমার পাশে থাকবো, বলবো। অসহায় বলেই তো সে রিকশা চালক, ইচ্ছা ছিল ছেলেকে কষ্ট করে পড়াশোনা করে বড় করবে, কিন্তু সেটা আর তার তকদিরে আসেনি। কিন্তু আপনার আমার তো দরকার ছিল সামনে গিয়ে দাঁড়ানো, কিন্তু দাঁড়াচ্ছি না। কারণ এই অর্থ আপনি কি করবেন? মনে করছেন এই অর্থের উপরে থেকে আমি পৃথিবী থেকে চলে যাব? আবু সাহেদ ছেলেটার বাপ বলছে আমাকে আর কে চাউল কিনে দিবে? ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, বাপকে চাউল কিনে দেয়, টিউশনি করায়া, কাছে এই আর্তনাদটা আপনার বুকে আপনি শুনছেন। মানুষ এখন জানে বেশি, কিন্তু আমল করে না। কেউ গেছে বিশ্ববিদ্যালয় থেকে গেছে, 7.5 লাখ টাকা দিয়ে আসছে, প্রধানমন্ত্রী দিয়েছেন, কিন্তু আপনার পার্শ্বের লোক দেওয়ার আগে তো আপনার এগিয়ে আসার দরকার ছিল। আমাদের বুক ফোটে না, জানছি, দেখছি, বুঝছি, কিন্তু কি এগিয়ে যাচ্ছি না। এরা কি কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বাদী হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরজি জামিআ সুম্মা ইনজি। আল্লাহ বলছেন এই মুনাফিক কাল কিয়ামতের মাঠে চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, তার সমস্ত ছেলে সন্তানের বিনিময়ে যেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ দিবেন? ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইদেরকে বলবে আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এদের বিনিময়ে আমাকে জান্নাত দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, শুধু তাই বলছে যারা আমার আত্মীয় স্বজন আছে, বংশের যত মানুষ আছে, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাও, তাদের বিনিময়ে আমাকে বাঁচাও। তারপরে আবার বলছেন ওয়ামান ফিল আরজি জামিআ সুম্মা ইউনজি, শুধু এরা না, পৃথিবীতে যত মানুষ আছে
আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও, কিন্তু এর বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ দিবেন, তাই না? আল্লাহর ভাষা শুনেন, কাল্লা ইন্নাহা লাগা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। আল্লাহ বলছেন অসম্ভব, এটা হলো জাহান্নামের এলিয়াহান শিখা, লাজা নামক জাহান্নাম, নাযাতাল লিশাওয়া। তোমার মাথার যত রগ শিরা উপশিরা আছে, মুখের কোষ ছিঁড়ে ছিঁড়ে সে খাবে, একবারে পুড়ায় মারবে না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দরিদ্র মানুষকে মুখ ফিরায়া চলে গেছিল, পিঠ দেখায় চলে গেছিল, আর কি করেছিল? ওয়া জামা ফাওয়া, সম্পদ জমা করেছিল ফাওয়া, এবং এই সম্পদকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল। কি আশ্চর্য! এই দেশের টাকা চুরি করে জমা করে দেশে সম্পদ যত করার সবই করেছি। এরপরে যখন দেশে টাকা রাখার জায়গা নাই, তখন আমেরিকায় বাড়ি করেছি, লন্ডনে বাড়ি করেছি, কানাডায় বাড়ি করেছি, মালয়েশিয়ায় বাড়ি করেছি, সিঙ্গাপুরে বাড়ি করেছি, তাও টাকা রাখার জায়গা নাই। এবার টাকা সুইস ব্যাংকে গিয়ে রেখে আসছি। কত চেষ্টা টাকাগুলো বাঁচানোর। জানে যে সুইস ব্যাংকে টাকা রাখলে এ টাকার কেউ ওয়ারিশ হয় না, তাও রাখছে। টাকা কোথায় যাবে? আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন আল্লাহ কিভাবে বলছেন জামা ফাওয়া ওয়া জামা ফাওয়া, জমাও করেছে এবং এটাকে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা করেছে। অথচ দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, পত্রিকায় দেখছেন না, মরিচের কেজি 400 টাকা। কে বাজার করবে? সবজি 100 টাকার নিচে কোনো সবজি নাই। কোন টিভি যেন নিউজ করেছে যে প্রতি বছর 97,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এই টাকাগুলো দেশে থাকতো তাহলে এই দরিদ্র মানুষগুলো এত কষ্ট পেত কি? না। যেই হোক না কেন, কেন কতদিনই বললাম না, প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন 400 কোটি টাকার মালিক, আর গোয়েন্দা বাহিনী জনগণের টাকায় তারা খাওয়া দাওয়া করে। গোয়েন্দা বাহিনী তারা কি করলো? এই পিয়নকে ধরতে পারলো না কেন? তোমরা কি করো? আমাদের বলার কোনো দায়িত্ব নাই? দীর্ঘ 20 বছর যাবৎ বিসিএস এর কোচিং বিক্রি করে খাচ্ছে। তোমরা গোয়েন্দা বাহিনী কি করো? তোমাদের লজ্জা হয় না? শরম হয় না? তোমার শরম হওয়া উচিত। 21 বছর যাবৎ বিসিএস এর কোচিং বিক্রি হচ্ছে, 21 বছর যাবৎ কোটি কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে। তোমরা কি করে বেড়াও? তোমাদের লজ্জা হয় না? শরম হয় না? ডিজিএফআই আছে, এনএসআই আছে, ডিবি আছে, তারপরে সিটিএসবি আছে, কত রকমের গোয়েন্দা আছে। তোমরা তাদেরকে ধরতে পারো না? একদিনে 400 কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর পিয়ন। তুমি কি করেছো? তোমারই দোষ এটা। গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতোই গোয়েন্দাগিরি করতে হবে। তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে? তুমি আগে তথ্য দিতে পারলে না কেন? কিসের গোয়েন্দাগিরি করো তুমি? তোমার শরম নয়, লজ্জা নাই? এটা জনগণের কথা আমি বলছি। আপনি দেখেননি এই দেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ তার বুক ফাটা আর্তনাদ বলে দিয়েছে। আমি বলতে চাচ্ছি কেন যে দেশের সম্পদ কখন কে চুরি করে নিয়ে যাচ্ছে। আর এই সাংবাদিক ভাইয়েরা তোমরা কি করো? আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে 600 বিঘা, ওখানে 300 বিঘা, ওখানে এত বিঘা। তোমরা কি নিমক হারাম? আগে রিপোর্ট দাওনি কেন? কার ভয় করতে? সবগুলো পাচাটা গুলাম। কিসের সাংবাদিক তোমরা? না, এটা ঠিক বলবেন না। আপনার নিজেরা পবিত্র হন আগে। আমি ঠিক বলা পছন্দ করি না। শোনেন, কেন এক তথ্য বের হয়নি এমবিআরের এই দুষ্টু প্রকৃতির
উমরা করতে যায় ছবি তুলে প্রকাশ করে, কি নাম, মতিউর রহমান। নামটা কত সুন্দর। দেশের সম্পদ স্ত্রী ছেলে বাপ মিলে চুষা চুষে খেয়েছে। এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে, ব্যাঙ্গের ছাতার মতো। গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন? সাংবাদিক ভাইরা আপনারা কি করেন? ও শুধু দেখেন যে কোন টুপিওয়ালা জঙ্গি, কে অমুক, খালি সুর সুর করে জঙ্গি, তাই না? আরে যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জঙ্গির নাম ধোয়া তুলে আপনি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, ফেরেশতাদেরকে আশ্রয় দিবেন, এইটা কখনো হতে পারে না। আমরা যেমন চাই জঙ্গিরও শাস্তি হোক, তেমনি শাস্তি হোক দুর্নীতিবাজদেরও। তবে শাস্তি হবে ইনশাল্লাহ। আমি বলেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 বার শাস্তি হবে। সূরা কাহাফের মধ্যে পড়তে গেলে পারবেন। আল্লাহ যুলকারনাইন বলছেন নুআযযিবুহু আযাবান শাদীদা থুম্মা তুরাদ্দু ইলা রাব্বিহি ইউআযযিবুহু আযাবান নুকরা। আল্লাহ বলছেন যে, যুলকারনাইন বলেছেন প্রথম শাস্তি আমি দিব তাকে, অতঃপর এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এমন শাস্তি দিবেন যেটা হবে সবচেয়ে দৃষ্টান্তমূলক। তো ডবল শাস্তি হবে। আজকে আপনি ভাবতে পারেন, আচ্ছা এই ব্যক্তিরাই তথ্যগুলো দিল, ওরা আগেও বেঁচে ছিল? প্রতাপশালী বেনজির সাহেব আজকে কোথাও দেখা দিতে পারছে না, কোথায় গেছে? তার ক্ষমতা, তার দম্ভ কত কি! আপনারা বলেন, তিনি হলেন প্রাইম মিনিস্টারের ডাইন হাত। কই আজকে, কোথায়? কেউ বাঁচতে পারবে না। তওবা করেন দ্রুত। সম্পদ, জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র কোষাগারে জমা করেন আগে। আর কাদের সম্পদ নিয়েছে পত্রিকায় দেখেননি? হিন্দু ভাই সাংবাদিক এসে কি বলে, একজন নেতা এসে বলছে যারা সংখ্যালঘু তাদের সম্পদ দিয়ে সে পাহাড় গড়েছে। এগুলোর বিচার হবে না? বিচার হবে ইনশাল্লাহ, হবে। কেউ ছাড়া পাবে না, একদিন না একদিন ধরা পড়বে ইনশাল্লাহ। এ বাঁচতে পারবে না। এ দেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন এ দেশকে এই দুর্নীতির অভিশাপ থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের মাঠের অবস্থা, যখন আল্লাহর কাছে চেয়েছে হলো না, তখন সে আক্ষেপ করে বলছে, বাম হাতে আমলনামা চলে আসছে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাই, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাবটা যদি না জানতে পারতাম, আমলনামা সম্পর্কে যদি না জানতে পারতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। মৃত্যুই শেষ, আর আমার আমলনামা দেখানো হবে না। আল্লাহ বলছে লা ইউগাদিরু সগীরাতান ওয়া কাবীরা, একবারে ছোট 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 বড় বড় সব খাতায় লিখিত থাকবে। ওই জন্য সে শরম করে বলছে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, আজকে আমার বিশাল সম্পদ কোনো কাজে আসলো না। ও হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে প্রতাপ ছিল, ক্ষমতা ছিল, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছেন খুযু ফাগুল্লু, ওকে ধরো এমন বিড়ি পড়াও গলায়, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে 70 হাত জাহান্নামের শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো শাস্তি দেওয়ার জন্য। তাহলে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বেড়ি পড়ানো হবে, জাহান্নামে ফেলে তাকে 70 হাত মোটা পুরো এইরকম শিকল দিয়ে তাকে বাঁধা হবে। সে উত্তর দিচ্ছে কি, আগে যেটা শোনালাম এই আয়াতের পরের এতে বলছে যে লামনাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না,
তার আগের আয়াতটা কি বললাম? ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। আর কি কি ছিলাম না? আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। এই আয়াতটা কেন নিয়ে আসলাম? সম্পদের মালিক ছিলাম আমি, কিন্তু সম্পদ মানুষকে দেইনি। আমি চেষ্টা করেছি, আমি পারিনি, এটা আলাদা কথা, কিন্তু আমি দিতেই চাইনি। সম্পদের অধিকারী আমরা অনেকেই হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আমি যা রুজি দান করেছি তার থেকে দান করো, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই মৃত্যুর দিন আসার আগেই, অর্থাৎ কিয়ামত দিবস আসার আগেই, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, ওই দিন কোনো বেচা বিক্রিও থাকবে না, ওয়ালা খুল্লা, ওই দিন কোনো আমার বন্ধুও থাকবে না, ওয়ালা শাফা, আর ওই দিন কোনো সুপারিশকারীও থাকবে না। ওই মৃত্যুর দিন আসার আগেই তোমরা দান খায়রাত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকুল ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করনি, তুমি আমার কাছে আসনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকু আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জগৎ সময়ের রব, আমি আপনার সেবা করব কি করে? আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাউ ওয়াজাদতানি ইনদাহু, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করতে যাওনি, ওষুধ কিনে দাওনি। বহু মানুষ, আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা সমাজে কথা বলি, যারা দিনদার অসহায় মানুষ, তারা বিভিন্ন জনকে দিয়ে ফোন দেওয়ায় আর বলে যে আমার একটু হার্টের অপারেশন, একটু বলেন না, কিছু আমাকে যেন সহযোগিতা করে। এক মায়া অসুস্থ হয়ে পড়ে আছে, সে আমাদের কাছে আবেদন করেছে। আসলে আমরা মানুষের কাছে এইভাবে খুলে বলতে পারি না, উৎসাহিত করতে পারি, কিন্তু আপনারা বলেন যে দান সাদকার ওয়াজ আপনারা কেন করেন? এটা আমাদের জন্য না, এটা আমার জন্য না, আমার যতটুকু সামর্থ্য সেটা করি, কিন্তু আপনাদের যাদের আছে তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব তো আমাদের। আমরা বলতে পারি, অনেক অসহায় ব্যক্তি আছে তারা তো বলতে পারে না। বলছে, আবার বলছেন আর এক বান্দাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইবনা আদম ইস্তামতাতুক ফালাম তুতি'মনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দাওনি। তখন একই কথা বলবে, তুমি তো রব, তোমাকে খাবার দিব কি করে? ও বাদী হয়ে গেছে আল্লাহর, আল্লাহ বাদী হয়ে তার পক্ষ থেকে আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা, আল্লাহ যার বিপক্ষে বাদী হবেন ওই ব্যক্তি কিয়ামতের মধ্যে টিকতে পারবে বলে মনে হয়? এই জন্য নবী রাসূল কোনো সম্পদ রেখে যাননি, সব দিয়ে গেছেন। সাহাবা কেরাম একই অবস্থা, 4 খলিফা বিশেষ করে, তাদের কিছু রেখে যায়নি। কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী না হন, এই ভয়ে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তো একই কথা বলছেন। যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হলো তখন বললেন, আমি এই দায়িত্ব নিতে পারবো না, কারণ ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কুকুরের কথা বলেছেন, মানুষের কথা না। অথচ সবচেয়ে শান্তিপূর্ণ খেলাফত ছিল 4 খেলাফতের পরে, অর্থাৎ আবু বকর ওমরের পরে সবচেয়ে নিরাপদ খেলাফত ব্যবস্থা ছিল উমর বিন আব্দুল আজিজের। তিনি বলছেন, একজন কুকুর যদি না খায়, একটা কুকুর না খেয়ে মারা গেলে কাল কিয়ামতের মাঠে তার আমি জবাব দিতে পারবো না। নিজের সন্তানের জন্য কাপড় কিনে দিতে পারেনি, ঈদের দিনে নিজের কাপড় কেটে সন্তানের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন। উমর বিন আব্দুল আজিজের মতো মানুষ, তিনি চাদর গায়ে দিয়ে ঈদ মাঠে গেছেন। এটা হলো ইতিহাস। আর আমরা দ্বিগুণ, 3 গুণ, 100 গুণ, 200 গুণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে। ওটো আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা হাদিস বলতেই হয়, কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি ইয়াকুল ইয়া রব সালহু। প্রত্যেক ব্যক্তি, অনেক ব্যক্তি কিয়ামতের মাঠে তার পরশি আটকা রাখবে, ধনীদেরকে আটকা রাখবে, আল্লাহকে বলবে ইয়া রব সালহু, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন তো লিমাযা আগলাকা আন্নি বাবি,
অমানা আনি ফাজলা, আমাকে কেন তার বাড়িতে যেতে দেয়নি, দরজা আটকায় রাখছে কেন, আর তার অতিরিক্ত সম্পদ থেকে আমাকে কেন বঞ্চিত করেছে, আল্লাহ আপনি তাকে জিজ্ঞেস করেন। এই দাবি যদি কোনো ব্যক্তি করে, আমাদের বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা আইদিকুম আকাবাতান কাউদান লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু মুখিফফিন। প্রত্যেকের সামনে বিশাল বিশাল পাহাড় সম বিপদ থাকবে। ওই বিপদ থেকে কেবল তারাই বাঁচতে পারবে যারা সাধারণ জীবন যাপন করে, তারাই বেঁচে যাবে। হাদিস তো আছেই, আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম, ইয়াদ হলো আল মাসাকিন, অধিকাংশই যারা জান্নাতে যাচ্ছে তারা হলো মিসকিন। ও আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা প্রতাপশালী সম্পদশালী শিল্পপতি, তাদেরকে আটক করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। ও উমিরা ইলা দুখুলিন নার, আর বলা হচ্ছে তোমরা জাহান্নাম প্রবেশ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4900 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে যেন জঙ্গিবাদ মুক্ত করেন, সন্ত্রাস মুক্ত করেন, মাদক মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন। বলুন আমিন। আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দেশে পরিণত করেন। বলুন আমিন। এই দেশের উপরে যেন আল্লাহ নিরাপত্তা নাজিল করেন। আমিন। আল্লাহ যেন এই দেশের উপরে রহমত নাজিল করে, আল্লাহ যেন এই দেশের উপরে বরকত নাজিল করে। আর যারা এই দেশটাকে কুরে কুরে খাচ্ছে, যারা অপরাধী, আল্লাহ যেন আমাদের সামনে তাদের শাস্তির ব্যবস্থা করেন। আমিন। যদি তওবার যোগ্য হয়, ক্ষমার যোগ্য হয়, যদি ক্ষমা করেন, আর ক্ষমার যোগ্য না হয়, তওবার যোগ্য যদি না হয়, তাহলে আল্লাহ যেন তার শাস্তি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أيد الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ مسجد الأقصى يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين وانصرنا عليهم. اللهم سريع الحساب وحزم الأحزاب وانصرنا عليهم. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.